প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছে তা চলমান থাকবে। দুর্নীতি করলে কারো রক্ষা নেই, সে যে দলেরই হোক। যারাই দুর্নীতি করবে তাদেরকে ধরা হবে। শনিবার জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বাজেট নিয়ে এমপিদের আলোচনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, অনেকেই বাজেটকে চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। সংসদ সদস্যরা সংসদে আলোচনা করে নানা পরামর্শ দিয়েছেন। এছাড়া সংসদের বাইরেও অনেকেই বাজেট নিয়ে আলোচনা করেছেন, যা যা পরামর্শ দেওয়ার তা দিয়েছেন। কেউ কেউ বাজেটকে উচ্চবিলাসী বলেছেন। শেখ হাসিনা বলেন, বিরোধী দলীয় নেতারা বলেছেন এ বাজেট বাস্তবায়নযোগ্য না। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। প্রবৃদ্ধির হার কমাতে হবে, বার্ষিক উন্নয়নের হার কমাতে হবে। চ্যালেঞ্জ নেওয়ার মতো সক্ষমতা আছে কিনা? প্রধানমন্ত্রী বলেন, চ্যালেঞ্জ নেওয়াটাই আমাদের কাজ, চ্যালেঞ্জ নিয়েই চলতে চাই। 2009 সাল থেকে ধারাবাহিক রাষ্ট্র পরিচালনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ কখনো পিছিয়ে পড়েনি। যে যত চেষ্টাই করুক, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। বাজেটে কালো টাকা সাদা করার বিষয়ে সংসদ সদস্যদের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটা কালো টাকা সাদা না। এখন সব জিনিসের দাম বেড়ে গেছে। ঢাকায় যার 1 কাঠা জমি আছে সে কয়েক কোটি টাকার মালিক। এভাবে অনেক সময় কিছু করতে গিয়ে অতিরিক্ত অর্থ চলে আসে, সেটা তারা বাজেটে দেখাতে পারে না, আয়কর দিতে পারে না। এ সুযোগ খালেদা জিয়া ও ডক্টর কামাল হোসেন সহ আরও অনেকেই নিয়েছিলেন, জেনারেল এরশাদও নিয়েছিলেন। মেট্রো রেল নির্মাণের বিরোধিতাকারী বুদ্ধিজীবীদের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলছে। এই মেট্রো রেলে 2,40,000 যাত্রী যাতায়াত করেন। এখন মেট্রো রেল মানুষের জীবন, বিশেষ করে মহিলাদের জন্য সবথেকে নিরাপদে চলাচলের সুযোগ করে দিয়েছে। বুদ্ধিজীবীরা এখন কি বলবেন সেটা আমার একটু জানতে ইচ্ছা করে। 2030 সালের মধ্যে ঢাকা যানজটমুক্ত হবে বলে জানান প্রধানমন্ত্রী। মানুষ যেন খুব আরামে চলাচল করতে পারে, সেজন্য সব বিভাগীয় শহরে মেট্রো রেল চালুর পরিকল্পনার কথাও বলেন তিনি। মাহমুদ সোহেল, কালবেলা।